আসসালামু আলাইকুম। কাজ করলেই কি আর কাজ শেষ হয়? এই দেখেন, লেপে রাখছিলাম চুলাগুলো, সেগুলো কি অবস্থা হয়েছে, সব ফেটে ফেটে চলছে। আর মনে হচ্ছে 34 মাসের ক্ষেত। অবশ্যই গরম প্রচণ্ড, ঠিক আছে, কিন্তু কেন আসছে এইভাবে এসছে ফাটতে হবে ঘরের ভিতরে। যাই হোক, তারপরও ঠিকঠাক করে দিলাম। আর আজকে রান্না করলাম একটু অন্য রকমের খাবার। আমি সাধারণভাবে যেগুলো রান্না করি তার থেকে একটু অন্যরকম খাবার। এই যে, এই হলো আজকে আমার আইটেম। প্রথমে মাছগুলো ভেজে দেবো। মাছগুলো হচ্ছে একটু বড় সাইজের মাছ, তাই একটু কম রান্না করলাম। আর এই দেখেন, আমার ছেলে খেলা করতেছে আর আমাকে বলতেছে কি আম্মু ভিডিও করো। সে প্রতিনিয়ত যেটা করে, আবার একটু তাকাচ্ছে পাকা পাকা ভাবে। এই যাই হোক, আমার মাছগুলো এবারে উঠিয়ে দিলাম। তারপর হচ্ছে মাছগুলো তো ভালো করে ভেজে নিতে হবে, না হলে তো আমার মুখে রয়েছে না। তারপর ভেজে নেওয়ার পরে হচ্ছে মাছগুলো তুলে রাখলাম। তুলে রাখার পরে এবার আমি ভেজে নেবো পটল আলু। মানে পটলগুলো আগে একটু দিছিলাম, দেওয়ার পরে হয়েছে কি, যে পটলটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে, মানে হালকা ভাজি হয়ে গেলে তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোই ভেজে নেবো, মানে পটলটা সিদ্ধ করেই নেবো, ভাজির উপরের মতো করেই। পটলটা একটু ঢেকে রাখলাম। এরপরে আলুগুলো যেতে যেতে আগে আগে সিদ্ধ হয়ে গেছিলো, সেটা তুললাম। তারপরে আলু সবগুলোই তুললাম। তোলার পরে হচ্ছে আর কিছুক্ষণ পটলটা একে একে ভেজে নিলাম। ওই পটলটা ভাজার পরে তারপরে হচ্ছে আমি পটলটাও তুলে রাখবো। পটলগুলো হচ্ছে আমি খাই না, যার কারণে আলুটা একটু বেশি দিচ্ছি। যাক, চেপে চেপে দেখলাম পটলগুলো সিদ্ধ হলো নাকি। এবার সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলো তুলে রাখলাম। সবগুলো তুলে রাখার পরে দেখি কি একটু তেল থেকে গেছে। আর কি করবো, এর ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম ঢ্যাঁড়স। তারপরে লবণ হলুদ দুইটাই দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে ভালো করে ভাজি করে ওইটা তুলে রাখলাম। এই যে আমার ঢ্যাঁড়স ভাজি করা শেষ। এবার কড়াইটা একটু ধুয়ে দিলাম, দিয়ে আবার নতুন করে তেল দিলাম, সাথে পেঁয়াজ রসুন সবই দিলাম। এরপরে দিলাম হচ্ছে লবণ। তারপরে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু। এরপরে একটু নাড়িয়ে নিচ্ছিলাম, কারণ পড়ে যাচ্ছিলো। তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু পানি দিলাম মশলাটা কষানোর জন্য। তারপরে মশলা ভাবলাম কি মাছগুলোও দিয়ে দিই পানিটা, যেহেতু একটু বেশি দেওয়া হয়ে গেছে। তারপরে মাছগুলো কষিয়ে নিলাম। তারপরে সিদ্ধ আলুগুলোও দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ভাবলাম পটলগুলোও দিই। যাই হোক, আমার সব কিছু শুধু মশলা কষাতে চাইছিলাম, তার সঙ্গে সব কিছুই কষানো হয়ে গেল। আর কি করা, একটুভাবে ভালোই হলো। এরপরে মাছগুলো আমি রাখলাম তুলে। তুলে রাখার পর আপনার হচ্ছে তরকারিগুলো একটু সাইড করে দিলাম। যে সরাসরি ঠান্ডা পানি দিলে তরকারিতে আবার সমস্যা হতে পারে, একটু সাইড করে রেখে আমি দিয়ে দিলাম ফুসফুস করে খানিকটা পানি সাইড করে। এবার এই পানিটা গরম হয়ে গেলে, বেশি পানির দরকার হবে না, কারণ হচ্ছে আমার সব কিছুই আগে থেকে সিদ্ধ। পানিটা একটু গরম হয়ে গেলে এবার পটলগুলো এনে দিলাম ওর ভিতরে ছেড়ে দিচ্ছি। যা, এবারে একটু ডুব দিয়ে সাঁতার কেটে আই। তারপর হচ্ছে ঢেকে রাখলাম। এরপরে হচ্ছে পানিটা উতলাই গেলে তখন দিয়ে দিলাম মাছগুলো দিয়ে। এই যে দেখেন, আমার তরকারি রান্না করা শেষ। দেখছেন কালারটা কি সেই কালার। দুধ, এরপরে দুধটা চুলার পরে রেখে দিয়ে আসলাম। এবার আমার ছেলেকে খেতে দিলাম, সঙ্গে সঙ্গে আমি নিজেও খেতে বসলাম। যে আমি এটা খাই। আমি বেছে বেছে আলুগুলো নিচ্ছি, ঝোল নিচ্ছি। দেখেন কালারটা কি সেই, যেমন কালার তেমন স্বাদ। তারপর খেয়ে নিলাম। যাক, আপনাদের বুঝতেই পারছেন কেমন এই কালার, এরকম কালারের কেমন স্বাদ আসতে পারে তরকারিতে। যাই হোক, আমার ছেলেও ওই সাইডে খাচ্ছে ঢ্যাঁড়স ভাজি দিয়ে, সেও খুব খুশি খাবার পেয়ে। সে ঢ্যাঁড়স ভাজি খুব পছন্দ করে, আর আমিও খেয়ে নিই। যাই হোক, আজকের মতো হচ্ছে আমি এখানেই আল্লাহ হাফেজ বলি। আল্লাহ হাফেজ।